আল্লাহর বুজুর্গ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। প্রত্যেক বছর বছর সে হজ করতে যেত। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক বছর কোথায় যেত? হজ করতে যেত। প্রত্যেক বছর বছর আল্লাহ পাক এত তাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, প্রত্যেক বছর হজ করতে যেত। এমন সময় এক বছর হজে যাওয়ার জন্য রওনা দিলেন। রওনা দেওয়ার জন্য টাকা পয়সা সব জমা দিলেন, কাপড় দড়ি সব কিছু ব্যাগে প্যাকিং করতেছে। এমন সময় তার সন্তান দেখতেছে কান্না করতে করতে বাসায় এসেছেন। বলতেছে, বাবা তুমি কান্না করো কেন? তুমি কান্না করো কেন? বলতেছে, বাবা আমি কান্না করি এই জন্য, আমি এক বাড়িতে গিয়েছিলাম, পাশ দিয়ে হাঁটতেছিলাম, দেখতেছি কি সেন্ট আসতেছে, কত সুন্দর খাবার রান্না করেছে। তার বাসায় গেলাম, বাসায় যে বললাম আমাকে কিছু খাবার দেন, আমি খাবারগুলো আমি খাবো। ওই ব্যক্তি কি করলো? আমাকে বললো, না এটা তোমার জন্য না, এটা আমাদের জন্য। বলতেছে, না আমার ইচ্ছা হয়েছে, আমাকে খাবার দেন। বলতেছে, না। সেই ব্যক্তি কি করলো? ওই বাড়িওয়ালা ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। এই জন্য আমি কান্না করতে করতে এসেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কি করলেন? ঠিক আছে চলো, ওই সন্তানকে নিয়ে ওই বাসার মধ্যে রওনা দিলেন। ওই বাসায় দিয়ে দরজায় বাড়ি দিলেন, আওয়াজ দিলেন। ওই বাসার মালিক বের হয়ে আসলো। বাড়ির মালিক বাইর হয়ে এসে বললো, হুজুর আপনি হঠাৎ করে আমার বাসায় আসছেন, কি ব্যাপার? আসেন আসেন। বলতেছেন বসেন। বলতেছে, না আমি বসার জন্য আসি নাই, আমি প্রত্যেক বছর যেমন এবার হজ করতে যাই, এই বছর হজ করতে যাওয়ার জন্য আমি মাল সামানা কাপড়দের সুন্দর করে প্যাকিং করতেছিলাম। এমত অবস্থায় আমার সন্তান কান্না করতে করতে চলে আসলো। আমি সন্তানকে জিজ্ঞাসা করলাম, সন্তান বলল আপনি নাকি আমার সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। বলতেছে, না। বলছে, কেন? বলছে, হুজুর আজকে আমার বাসার মধ্যে গোস্ত রান্না হয়েছে, ওই গোস্ত রান্না হয়েছে তো ভালো কথা, আমার সন্তানকে দাও নাই কেন? বলতেছে, আপনার সন্তানের গোস্ত খাওয়া আপনার সন্তানের জন্য জায়েজ নয়। কি বলতেছে? আপনার সন্তানের জন্য এই গোস্ত খাওয়া জায়েজ না। বলতেছে, হুজুর আমি আমার সংসারে প্রায় 3 দিন ধরে অনাহারে আছি, আমার পেটে কোনো খাবার নেই, আমার বাড়িতে চাউল ডাউল টাকা পয়সা কিছু নেই যে খাবারের ব্যবস্থা করব। রাস্তা দিয়ে আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখতেছি রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে। কি বলেন? একটা গরু মরে পড়ে রয়েছে। ওই ব্যক্তি কি করলো? আল্লাহর ওই বান্দা ওই গরুটাকে সুন্দর করে তার খাল সুন্দর করে ফেলে দিয়ে গোস্তগুলো বাসার মধ্যে নিয়ে আসে। স্ত্রীকে বললো, স্ত্রী এই গোস্তগুলো সুন্দর করে রান্না করো এবং আমার সন্তানদেরকে খাবার দিয়ে দাও। ওই সন্তানরা কি করলো? খাবারের জন্য সুন্দর করে বসে রয়েছে, কি খুশি, আমার বাবা আজকে গোস্ত নিয়ে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে বলতেছে, হুজুর এই যে গোস্ত, মরা গরুর গোস্ত, এটা আপনাদের জন্য জায়েজ নয়, এটা হচ্ছে একমাত্র আমার জন্য জায়েজ। কারণ আমার পেটে খাবার নেই, আমার সংসার, আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে খাবার দিতে পারছি না, তারা আমাদের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য জায়েজ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই কথা শুনে কান্না শুরু করলো। সেই বাসায় দৌড় দিয়ে তারা যে হজ করতে যাওয়ার জন্য যে টাকা পয়সাগুলো জমা করে রেখেছেন, ওই টাকা পয়সা নিয়ে এসে ওই ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। বলতেছে, আমি প্রত্যেক বছর হজ করতে যাই, আর জীবনে একবার হজ করা ফরজ। জীবনে কয়বার হজ করা ফরজ বলেন? একবার হজ করা ফরজ। আমি যে এবার হজ করতে যাইতেছিলাম, এটা হচ্ছে নফল হজ। যদি আমি হজ করতে যাই তাহলে সওয়াব পাবো, আর যদি না যাই তাহলে আমার গুনাহ হবে না। যেহেতু আমার গুনাহ হবে না, কি দরকার আমার হজ করা আমার দরকার নাই। আমি হজে যাব আর আমার বাড়ির পাশের মানুষ না খায় মরে যাবে, এটা আমি দেখতে পারবো না। সে কি করলো? তার টাকা পয়সাগুলো ওই ব্যক্তির দান করে দিলে, বলছে যাও চাউল ডাউল কিনে নিয়ে এসে তোমার সন্তানদেরকে নিয়ে ভালোভাবে খাবার খাওয়া। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কি করলেন? এই বছর হজে গেল না। যারা হজ করতে যায় প্রায় 45 দিন থাকে, আর উমরা করতে যারা যায় ওখানে নিম্ন 15 দিন থাকে। এই 45 দিন পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর সাথে যে বন্ধুরা যাওয়ার কথা ছিল,
ওই বন্ধু এসে বলতেছে, বন্ধু আবার তুমি কবে আসলে? তুমি আসলে কবে হজ করে? তুমি আমার আগে 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 বলছো। বলতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, না না, আমি তো এই বছর হজ করতেই যাই নাই। কি বলতেছে? আমি এই বছর হজ করতেই যাই নাই। বলতেছে, না বন্ধু, মিথ্যা কথা বলো না। আমি যখন হজ করতে যাই, আমি যখন শয়তানকে পাথর মারি, তখন দেখলাম তুমি সর্বপ্রথম সবার সামনে পাথর মারতেছো। আমি যখন তাওয়াফ করে দেখতেছি, তুমি আমার আগে আগে কি করতেছো? তাওয়াফ করতেছো। বলে সুবহানাল্লাহ। আমি যেগুলো কাজ করি তার আগে আগে দেখতেছি তুমি সম্পূর্ণ কাজ করতেছো। বন্ধু, তো মিথ্যা কথা বলো কেন? বলতেছে, হ্যাঁ বন্ধু, আমি তো হজ করতে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তির উপর হজ, নফল হজ করবে, আর ওই নফল হজ যদি না করে ওই টাকা পয়সা গরিব দুঃখীদেরকে দান করে দেবে, ওই ব্যক্তি যে একমাত্র আমাকে খুশি করার জন্য দান করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তার আমি হজ কবুল করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওই বছর যারা হজ করতে গিয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দানের বিনিময়ে সকল হাজিদের হজ কবুল করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হজ করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আজকে দেখেন, যারা হজ করতে যায়, তার বাড়ির পাশের মানুষ 3 বেলা খাবার খেতে পারে না। আছে না? নাই বলেন, খাবার খেতে পারে না। ঈদের দিন তার বাড়িতে ভালো একটা খাবার করবে, তা হচ্ছে না। কিন্তু আমরা কি করি? মানুষকে নাম ফুটানোর জন্য হজ করতে যাই। হজ করতে যাবো, ঠিক আছে, কিন্তু আগে উচিত হচ্ছে আমার বাড়ির পাশে যে যারা আছেন, তাদের খাবার ঠিক আছে কিনা, তারা খাবার খাইতেছে কিনা, তাদের নতুন পোশাক, ছোট ছোট বাচ্চারা তারা কি ঈদের দিন নতুন পোশাক পরতে পারবে কিনা, এগুলো খোঁজ খবর নেওয়া। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি খোঁজ খবর নিয়ে সংসারে যেগুলো বাচ্চা কাচ্চা, বিবি বাচ্চা সকলের ভরণ পোষণ ঠিক মতন দিবে, আর ঋণ থাকলে সব কিছু শোধ করে দিয়ে যদি অবশিষ্ট টাকা থাকে, আর ওই টাকা নিয়ে যদি হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওই হজ কবুল করে নেবে। বল সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু এখন যারা হজ করতে যায় মানুষ দেখার জন্য, আমি হজ করতে যাবো, আমাকে সবাই হাজী সাহেব বলবে, বলে না বলেন, হাজী সাহেব বলবে। আবার দেখবেন পোস্টার যদি হাজী সাহেব না লেখে, অনেকে রেগে যায়, আমি এত টাকা দিয়ে হজ করলাম, আর তোমরা এত বড় ভুল করছো কেন? আমার নাম আলহাজ লেখো না, এটা তো ভুল হয়েছে, এটা ঠিক না। পৃষ্ঠা কি করো, এই কাগজ ছিঁড়ে ফেলে আবার নতুন করে কাগজ। এমনও হাজী সাহেব বাংলাদেশে আছে না? নাই বলেন, এমন হাজী সাহেব আছে, আর পোস্টার দেখে দেখছি আমি হাজী সাহেব, আমার হজ করলাম, কিন্তু আমার নাম নেই। অনেক জায়গা আছে, আমরা মাহফিল করি, মাহফিলে যাই, দেখি এগুলো সমস্যাগুলো হয়। যে সম্মানিত উপস্থিতি, আমি হজ করলাম যে আমাকে হাজী সাহেব লিখতে হবে, এটা না। হজ করেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক আমার হজ কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষকে দেখার জন্য যে আমি হজ করি, মানুষকে দেখার জন্য, মানুষকে নাম ফোটার জন্য যদি আমি ইবাদত বন্দেগী করি, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করবো? এখন থেকে নিয়ত করবো, আল্লাহ আমরা যেন হজ করতে পারি, আল্লাহ আমার হজ করে যেন করতে পারি, আল্লাহকে দোয়া করব। আমরা যখন দোয়া করব, দেখবেন আল্লাহ পাক আমাদের হজ করার ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলেন? অনেক টাকা পয়সা আছে, অনেক কোটি কোটি টাকার মালিক, নিজে হজ করতে যায় না, সে নিজে মান্যত করে গেছে, আমার সন্তান, আমার মা বাবার হজ করতে পাঠাবো। এমন আছে না? বলেন, মান্যত করে আমার বাবা মার হজে পাঠাবো সামনে বছর। এমন তো অবস্থা দেখবেন, ওই বাবা মা অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, ওই ব্যক্তি কী করবে? যে তো মান্যত করেছে, এই জন্য বদলি হজ পাঠায়, বদলি হজ কী করবে? যে মা বাবার জন্য গরিব দুঃখী দেখবেন, কিংবা গরিব সমর্থ যে একটু স্বাস্থ্য বাস্তু ভালো আছে, যেন কাজ ভালো ঠিক মতো হজ ঠিক মতো করতে পারে, ওই ব্যক্তিদেরকে বিনা খরচে, তার সম্পূর্ণ খরচে সে হজে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই হজগুলো আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে। বলে আমিন। আর যদি বলে আমিন।